প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি সম্পর্কে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রাহিম। অতি মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি সমস্ত সৃষ্টিকুলের মালিক। প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক এবং তাহার সমতুল্য কেহ নাই। মহান আল্লাহর বানানো নূর হতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করা হয়েছে, কেননা আল্লাহ পাক যে কোনো জিনিসে সম্পূর্ণ নতুনভাবে দানকারী। বিনা উপকরণে তিনি সকল বস্তুকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক যখন সমস্ত মখলুকত সৃষ্টি এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন, তখন তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর নিয়ে বললেন, হে নূর, তুমি আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। অমনি সেই নূর হতে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়দা হয়ে গেলেন। অতঃপর এই নূর মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি 500 বছর পূর্বে আরশ মহল্লাহ প্রদক্ষিণ করেছিল এবং বলেছিল আলহামদুলিল্লাহ। সেই সময় এটাই ছিল তার জিকির। তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার দোস্ত, এজন্যই আমি আপনার নাম মোহাম্মদ রেখেছি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বলা হয়েছে যে তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর লইলেন। এর ব্যাখ্যা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। যেমন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বস্তু হতে সৃষ্টি হয়েছেন? তখন নবীজি উত্তর দিলেন, যখন আমার প্রভু আমার কাছে ওহী পাঠালেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমার প্রতিপালক, আপনি কোন বস্তু দ্বারা আমাকে সৃষ্টি করেছেন? তদুত্তরে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জত ও জালিয়াতের কসম, যদি আপনি সৃষ্টি না হতেন তাহলে আমি আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতাম না। পুনরায় আমি বললাম, হে আমার পালনকর্তা, কোন বস্তু হতে আমাকে সৃষ্টি করেছেন? এই বলেই এবার আল্লাহ পাক বললেন, হে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রত্যক্ষ করলাম, যে নূরকে আমি প্রথম হতেই আমার কুদরতের দ্বারা নতুনভাবে আদেশ দিয়ে সৃষ্টি করে রেখেছি। আমি তার সম্মান প্রকাশার্থে তাকে আমার আজমতের দিকে সম্বোধন করলাম। অতঃপর উক্ত নূর হতে কিছু অংশ বের করে তাকে আবার 3 ভাগে বিভক্ত করলাম। প্রথম ভাগ হতে আপনাকে ও আপনার আহলে বাইতে অর্থাৎ বংশকে তৈরি করেছি, এবং দ্বিতীয় ভাগ হতে আপনার স্ত্রী সকল ও সাহাবীগণকে, আর তৃতীয় ভাগ হতে যারা আপনার প্রতি মহব্বত ও ভালোবাসা রাখে তাদেরকে সৃষ্টি করিয়েছি। কিয়ামতের দিন উক্ত নূর আবার আমার নূরের দিকে ফিরিয়ে আনা হবে। আমার রহমতে আপনাকে ও আপনার আহলে বাইতকে এবং আপনার স্ত্রী ও সাহাবীগণকে, আর যারা আপনাকে সর্বাধিক ভালোবাসে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো। অতএব আপনি আমার পক্ষ হতে উপেক্ষিত লোকেদের বেহেশতে প্রবেশ করাবো, এই মহাসুসংবাদ জানিয়ে দিন। প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হতে সকল সৃষ্টির অস্তিত্ব অতিশয় দয়াবান আল্লাহ তাবারাক তাআলা যখন মুখলুকাত সৃষ্টির ইচ্ছা করলেন, তখন উক্ত নূরকে 4 ভাগে ভাগ করে প্রথম অংশ হতে কলম, দ্বিতীয় অংশ হতে লাহে মাহফুজ ও তৃতীয় অংশ হতে আরশ মহল্লাহ সৃষ্টি করলেন। পুনরায় চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম অংশ দিয়ে আরশ বহনকারী ফেরেশতাদের ও দ্বিতীয় অংশ দিয়ে কুরসি, সিংহাসন এবং তৃতীয় অংশ দ্বারা অবশিষ্ট অপরাপর সকল ফেরেশতাকে পয়দা করলেন। অতঃপর বাকি চতুর্থ অংশকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ হতে সমস্ত আসমান ও দ্বিতীয় অংশ হতে সমস্ত জমিন এবং তৃতীয় অংশ হতে বেহেশত দোজখ সৃষ্টি করলেন। নূরের অবশিষ্ট চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে মুমিন বান্দাদের চোখে জ্যোতি ও দ্বিতীয় ভাগ হতে তাদের কবলে জ্যোতি, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার মাগফিরাত। আর তৃতীয় ভাগ হতে তাওহীদ বা একত্ববাদের নূর
তথা কালেমায়ে তাইয়িব সৃষ্টি করলেন। আরশের পর্দায় প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হজরত আদর্শ আলাইহিস সালাম এর সৃষ্টির বহু আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে নবুয়ত পেয়েছিলেন। এমনকি তার নাম এবং তিনি যে আল্লাহর রসুল তাও ঊর্ধ্ব জগতের সর্বত্র ঘোষিত হয়েছিল। আর আকাশ মহল্লাহ গায়ে তার পরিচয় এবং রসুলুল্লাহ লিখিত ছিল। এই তথ্য অনেক হাদিসে বর্ণিত আছে। এই প্রসঙ্গে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর রাওয়াতে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বিরোধী কাজ করার পর তিনি একদিন আল্লাহ তাআলার দরবারে এরূপে দোয়া করলেন, হে প্রভু, মুহাম্মদের ওসিলায় আপনার নিকট প্রার্থনা করিতেছি, নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চিনতে পারলে অথচ এখনও আমি তাহার প্রকাশ্য দেহ তৈরি করি নাই? আদম আলাইহিস সালাম তদুত্তরে বললেন, হে প্রভু, আপনি যখন আপনার বিশেষ কুদরতে আমাকে সৃষ্টি করিয়েছেন এবং আপনার সৃষ্টি আত্মা আমার ভিতরে প্রবেশ করিয়েছেন, তখন আমি আমার মাথা উঠিয়া আরশের পায়াগুলিতে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি ভেবেছি, আপনার সর্বাধিক ভালোবাসার সৃষ্টি না হলে আপনার নামের সাথে এই নাম একত্রিত করতেন না। অতঃপর আল্লাহ পাক নিজেই বললেন, হে আদম, তুমি সত্য বিষয় ভেবেছ, নিশ্চয় মুহাম্মদ আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি। তুমি নিশ্চয় মুহাম্মদ তার ওসিলা ধরে প্রার্থনা করেছ, সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কেননা মুহাম্মদ সৃষ্টি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ।